ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা মাওলা আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলায় লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও কাজী বলে মনসুর পাগলা এই নাম বেশি ভালো না মনসুর বলেন জীবন দিব মনসুর জীবন দিব আনাল হক নাম সর্বনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদ গুফতাম কে মেশকে আবেরি কে আজ বয়ে দিলা বিজে তুমস্তম কে আজ বয়ে দিলা বিজে তুমস্তম বগুফতামান গিলে নাচি যে মুদম ওয়ালেকিন মুদ্দতে বাগল নিশাস্তম জামালে হাম নিশি দরমান আসর কর ওয়াগার নামান হোমা খাকম কে হাসতম ওয়াগার নামান হোমা খাকম কে হাসতম একজন নবী আসিলেন গো সোনার মদিনায় কথাটা ঠিক না বে ঠিক সুর দিয়া তো আমরা অনেক কিছুই করি নাকি হ্যাঁ সুর দিয়ে আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করি বিশুদ্ধ এবং স্পষ্ট একজন নবী আসিলেন সোনার মদিনায় বলেন নবী আসিলেন সোনার মদিনায় হায় গো যার প্রেমেতে আশিক হলেন যার প্রেমেতে নিজে রব্বানা হায় গো যার প্রেমেতে আশিক হলেন নিজে রব্বানা একজন নবী আসিলেন সোনার মদিনায় একজন নবী আসিলেন সোনার মদিনায় যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে হায় হায় তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী শাহে মদিনা বলেন তিনি আমার নূরের নবী শাহে মদিনা হায় গো তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনায় একজন নবী আসিলেন গো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি শাবান আরবি বৎসরের 12 মাসের একটি মাসের নাম ঠিক কি না কোন এর আগের যে মাসটা গেছে শাবানের আগের যে মাস এটার নাম কি ছিল রজব মারহাবা কি নাম ছিল রজব মাস
এই রজব মাস আসলেই আমার রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শাবান মাস আসলে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। সুবহানাল্লাহ। শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলছেন শাবান মাসটা হলো আমি নবীর মাস। আল্লাহু আকবার। আর রমাদান মাসটা হচ্ছে আল্লাহর মাস। শাহরুল্লাহ বলছেন, শাহরুল্লাহ আল্লাহর মাস। বলেন মাস সবগুলো কার? একেবারে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, ঘন্টা, দিন, রাত, সপ্তাহ, মাস, বছর সব কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আমার রাসূল বলছেন যে না উম্মত, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। তিনি বলেন শাবানটা হচ্ছে আমি নবীর মাস, রমজানটা হচ্ছে আল্লাহ পাকের মাস। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরজ করলেন, আমার নবীজির পবিত্রা বিবিগণ কুরআনুল কারীমের ভাষায় ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার নবীর বিবিগণ তামাম পৃথিবীর সকল মুমিন বিশ্বাসী বান্দাবান্দীদের আম্মা লাগেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা বিশ্বাসী, যিনি নিজেকে মুমিন দাবি করবেন, কুরআনুল কারীমের ভাষায় আল্লাহ বলছেন নবীর বিবিগণ বিশ্বাসী বান্দাদের আম্মা জান লাগেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবী জিজ্ঞেস করলেন, ও উম্মাহাতুল মুমিনিন, তামাম পৃথিবীর মুমিনদের আম্মা, শাবান মাসের আমল সম্পর্কে রাসূল যে আমল করছেন শাবান মাসে আমাদেরকে একটু বলেন। আপনারা কি মনে করেন শোনার দরকার আছে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজির সাহাবীরা শোনো, এই শাবান মাস আসলে আমার রাসূলকে দেখেছি রমজান মাসের পরে বছরে অন্য কোন মাসে শাবান মাসের মতো এত বেশি রোজা আমার নবীকে রাখতে আর দেখি নাই। জবান খুলে বলেন মারহাবা। অর্থাৎ আম্মা জান বলেছেন রমজান মাসের পরে শাবান মাসেই তিনি সবচেয়ে বেশি সিয়ামের সাধনা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর উম্মতের আমলের ব্যাপারে আমার রাসূল বলছেন, আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমে এই শাবান মাসের একটা রাত্রির কথা খুব তারিফ করেছেন। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল, নিশ্চয়ই আনজালনাহু আমরা তাকে প্রেরণ করলাম, নাজিল করলাম, ফি মধ্যে লাইলুন হলো রাত্রি, মুবারাকা হলো বরকতময়। আমরা তাকে এক বরকতময় রাত্রিতে নাজিল করলাম। একটু জবান খুলে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই তাকেটা বলতে কি বুঝিয়েছেন নবীজি? তাকেটাকে আল্লাহ কি বলছেন যে আনজালনাহু? আমার রাসূল বলছেন এই তাকেটা হচ্ছে আল কুরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বরকতময় রাত্রিতে কোরআন নাযিল করেছেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, বরকতময় রাত্রি কোনটা? আমার নবীজি বলছেন ওয়া হুয়া শাহরুন, এমন একটা রাত্রি, ফি লাইলাতুন নিসফু মিন শাবান, ফি লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের ঠিক মধ্যবর্তী যে রাত্রিটা,
শাবান মাসের মধ্যবর্তী রাত্রি, আগেও 14 দিন আছে, পরেও 14টা দিন আছে, মাঝখানের যে রাত্রি, এই রাত্রিটা হচ্ছে লাইলাতুম মুবারাকা, অতিশয় বরকতময় রাত্রি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদিও বাঙালি মানুষ, তো কখনো আরবি, কখনো হিন্দি, কখনো উর্দু, কখনো ফার্সি, কখনো কি বলে ইংরেজি, সব ভাষা মিলাইয়া একটা জগা খিচুড়ির ভাষা ব্যবহার করি। অথচ আমরা বলতে থাকি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি বলি এটা না, আরেকটা আছে যে আমরি বাংলা ভাষা, অর্থাৎ আমার যে মায়ের ভাষা, মাতৃভাষা, একটা মাত্র গোটা বাঙালি জাতির জন্য একটা মাত্র মাতৃভাষা, নাম কি তার? বাংলা ভাষা। জোরে কোন কি নাম? বাংলা ভাষা। জোরে কোন কি নাম? বাংলা ভাষা। এই বাংলা ভাষা, একটা বাংলা ভাষার ভিতরে আপনি ছোট্ট একটা বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে খুঁজে দেখেন, বাংলা ভাষার ভিতরে 474টা, প্রায় 550 আঞ্চলিক ভাষা আছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো কোন উপজেলা? বারহাট্টা উপজেলা, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা। একটু কোণের দিকে যান, কি বলে তাহেরপুর থানা, সুনামগঞ্জ, তাহেরপুর। এর আগে আছে আরেকটা কি, ধর্মপাশা আছে, মধ্যনগর আছে। এই একটা উপজেলার সাথে আরেকটা উপজেলায় গিয়ে দেখবেন যে কোন না কোন দিক থেকে একটু টানের হইলেও আছে না? প্রথম যখন আমার খুব মনে পড়ে 1988 সনে একটা বড় বন্যা হয়েছিল বাংলাদেশে। এই 88 বন্যার পরে সিলেট গেলাম, ট্রেনে গেছি, অনেক জায়গায় বাসের রাস্তা ভেঙে খান খান হয়ে গেছে, গাড়ি চলে না, ট্রেনটা কোন রকমে চলে। তো গেলে ওই সিলেট রেলওয়ে স্টেশন থেকে তেতলির পার যাব, 3-4 জন যুবক আইসা রিসিপশন দিছে, পাঠান হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগত। লজ্জায় মরি যে কেবল বের হয়েছি, কামিল পাশ করে কেবল বের হয়েছি, এখনই এই স্লোগান তো আমার জন্য প্রযোজ্য না। তারপরে তো দেখছে যে ইয়াং মানুষ, ওনাদের প্রায় কাছাকাছি বয়স হবে, কারোর থেকে আমি 2-3 বছরের বড় হব বা কারো সমসাময়িক, ওনারা নিয়ে আমাকে একটা রেস্টুরেন্টে উঠালেন। তো ওনারা বিড়বিড় ফিরফির করতেছে, করে আমাকে বললো যে মিয়া সাহেব জি হুকনা গো আগে খাইতা না ভিজা গো আগে খাইতা? আপনারা তো হাসতেছেন, ওই দিন আমার মনে হয়েছিল যে সবটা রক্ত যেন আমার মাথায় উঠে গেছে, যে কয় হেরা তো আরো সুন্দর করে কইছে, গুছায় গেছে, টান্ডা শক্ত করে, লম্বা 4 আলিফ লম্বা করে, মিয়া সাবজি হুকনা গো আগে খাইতা না ভিজাও গো আগে খাইতা? তো চেহারা যখন মলিন হয়ে গেছে, আরেকজন বুঝিয়া লাইছে, উনি এসে গেছে, মিয়া সাবজি যাক্কা, আপনারা যাক্কা। হ্যাঁ, তারা এদের পরে বলতেছে, হুজুর বিষয়টা হলো এরকম, মহব্বতে আপনাকে দেখে সবার ভালো লাগছে। ভালো লাগার কারণও ছিল, আজকে যে পেটটা দেখতেছেন 93 কেজি ওজন, কিন্তু ওই দিন মনে হয় পুরা বডিটাই 93 কেজির অর্ধেকও ছিল না, মনে হয় হ্যাংলা লিখেছিলাম। এই যে ওনারা আপনাকে বুঝাইতে চাইছে আনন্দের মিষ্টি খাওয়াবে। তো এখন এই যে 2 রকমের মিষ্টি আছে, কিছু মিষ্টি হলো শিরাওয়ালা, রসাওয়ালা, আর কিছু হইলো শুকনা মিষ্টি, আছে না? আগে কাঁচা গোল্লা ছিল, এখন তো গোল্লাই তো আটা দিয়া বানানো। যাই হোক, কেউ আবার মিষ্টির ব্যবসায়ী থাকলে আমার উপরে আবার আপনি জাপায় বলেন না, এটা আমার একটা ইয়ে আর কি, কথার কথা চলে আসছে। কাঁচা গোল্লাগুলো খাইলে মনে হয় এখনো যদি নাকের কাছে হাত নেওয়া হয়, তাহলে মনে হয় সেই 40 বছর আগের কাঁচা গোল্লার একটা সুঘ্রাণ আসতেছে। তো আমাকে বুঝাইতে চাইছিল যে হুকনাও গো আগে খাইতা না ভিজাও গো আগে, শুকনা মিষ্টি আগে খাইবেন না ভিজা আগে খাইবেন। কিন্তু আঞ্চলিকতার কারণে হয়ে গেছে কোন দেশের বুলি, কোন এলাকার বুলি, কোন এলাকার গালিতে পরিণত হয়ে যায়। এই যে আমার সাথে এক হুজুর দেখতেছেন, উনি হইলেন উত্তরবঙ্গের গাইবান্ধাতে হুজুরের বাড়ি। ওইখানে গিয়া শুনি যে আমি এই দেশেরই বেটা চই, আমি যা কম মুখত কম বাহে, পেটত রাখুন না বাহে। আমি এই দেশের ছেলে, আমি যা বলি স্পষ্ট ভাষায় মুখে বলবো, পেটে রাখবো না।
ওখানে একজন বিশিষ্ট দেশপ্রেমিক ডাক দিয়েছিলেন, জাগো বাহে কোনটি ছবে। আপনি প্রত্যেকটা অঞ্চলের ভাষা বুঝবেন, যদি একটু কষ্ট করে চট্টগ্রামে যান গিয়া, চীন দেশের চায়নাদের ভাষা বোঝা সহজ, কিন্তু চাটগায়াদের যে ভাষা, ওখানে যাওয়ার আগে আমি দুবাসী নেই সাথে বলি যে আপনার ডিউটি হলো শুধু চাটগায়ারা যে আমার কি গাইল ফাটতেছে এটা শুধু আমার বাংলা ভাষায়, আপনি একটু তাফসীর করে বুঝেন, খুব কঠিন। যাই হোক, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা আমরা যে বিষয়টা করি সবকিছু মিলাইয়া নিয়া একসাথে একটা জগা খিচুড়ি করে দেই, এই হইল আমাদের একটা বড় ধরনের সমস্যা। আসলে সবই ঠিক আছে, আল্লাহ বলে দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, মুলুকিয়তটা যার, মালিকানাটা যার, আইন চলবে, আরো জোরে কোন আইন চলবে। আপনারা শুধু ধরে রাখবেন, একটু সময় আমাকে দিতে হবে, আমার তৈরি হইতে একটু সময় লাগবে, আমার গলাটা বোগাল কর্ড আমি এখনো উঠাইতে পারতেছি না। টেলিভিশনের ভিতরে ঢোকার আগে কয়েকবার এটাকে চেক করা হয়, তার আগে আমরাও একটু ঠিক থাকি, কিন্তু মঞ্চে আসলে পরে ওই ব্যালেন্স আর মঞ্চে আইসা ঠিক রাখা যায় না, এই জন্য একটু সময় লাগবে। শুধু ধরে রাখবেন, রাজত্ব যার, মুলুকিয়ত যার, সকল স্তরে, আপনি রান্নাঘর থেকে, কিচেন থেকে শুরু করে একেবারে সংসদ ভবন পর্যন্ত বুঝে থাকলে বলেন আইন চলতে হবে কার? আল্লাহর। আরো জোরে কোন উচিত যদি কই, পাতিল ভেঙে পড়বে দই। উচিত কথায় বন্ধু খুব আপন হয়। হ্যাঁ, উচিত কথায় বন্ধু বেজার। ওয়ালাউ কানা দুররুন, সত্য তোমাকে বলতেই হবে, যদিও সত্যটা মারাত্মক একটা তিক্ততা হয়, তিতা হয়। সত্য কথা সবসময়ই তিক্ত হয়, তিতা লাগে, আর মিথ্যা কথাগুলো বড় মিষ্টি লাগে। শুধু মিষ্টি না, অতিশয় সুমিষ্ট হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসেন আর একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা লক্ষ লক্ষ মাখলুকাত আল্লাহর জিকির, নবীজির দরুদ পড়েন সবাই দিবস রাত। আল্লাহ মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনে আছে না নাই? আমরা এটাকে বলি শবে বরাত। শবে বরাত সব ফার্সি শব্দ, সব ইবারাত, শবে বরাত। তো শবে বরাতে কোরআন নাজিল করলেন কেমনে? আল্লাহ তো ওয়াজও করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে তো আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, মহিমান্বিত রাত্রিতে আমি নাজিল করেছি। এখানে বলছেন বরকতময় রাত্রিতে নাজিল করছি। তো আল্লাহ একটা জিনিস তো একবারই নাজিল হয়, দুইবার কেমনে আবার দুই রাত্রির কথা বললাম? আমার সাহেবে লাউলাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ব্যাখ্যা দিয়েছেন,
রইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লিখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লৌহে মাহফুজ থেকে শাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে কুরআনুল কারীমকে বাইতুল ইজ্জাত প্রথম আসমানে একত্রিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে রেখেছেন। আল্লাহু আকবার। পরে স্থান কাল পাত্র ভেদে যখন যেখানে যতটুকুন প্রয়োজন হয়েছে আল্লাহ পাক এই বাইতুল ইজ্জাত থেকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো একটি পূর্ণাঙ্গ সূরা আমার রাসূলের খেদমতে নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক ইহুদি মহিলা, কি মহিলা? ইহুদি মহিলা। আমাদের ইসলাম ধর্মের আমার মুসলমান অনেক মা বোনদের চাইতে ইহুদিরা অনেক কিছু বেশি অন্বেষণ করত। তাদের গবেষণা ছিল খুব সূক্ষ্ম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে এসে ইহুদি মহিলা বলতেছে, ও আয়েশা, আপনি যে দাবি করেন আপনার স্বামী ইসলাম ধর্মের নবী, উনি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না, আল্লাহর হুকুম ছাড়া উনি কিচ্ছু করে না। আই রেসপেক্ট দ্যাট, আমি সম্মান জানাই সেই কর্মটাকে। তবে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে দেখি রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই সুন্দর সুন্দর চুল মুবারক, কেশ মুবারক, উনি নাকের উপর দিয়া চিরুনিটা উপরের দিকে উঠাইয়া মাথার ঠিক মাঝখান থেকে চুল মুবারক দুই ভাগে ভাঁজ করে রাখতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজির চুল মুবারক, আমার নবীর চুল মুবারক। আমরা সেলুনে বসে নাপিতকে টাকা দিয়া চুলগুলো কাটাই, নাপিতকে টাকা দিয়া দাড়ির মধ্যে খুর লাগাইয়া লাগাইয়া এই দাড়িটা আল্লাহর রাসূলের একটা সুন্নাত চিহ্ন, বাবা ইব্রাহিমে খলিলের একটা সুন্নাত চিহ্ন। নাপিতরে দে কাটাই, কাটাইয়া নাপিত এই দাড়িটা কাইটা ঝাড়ু দিয়া বাড়ি দিয়া, বুঝা থাকলে বলেন কোথায়, বাড়িতে নিয়ে ডুলে রাখে, কই ফালায়? ডাস্টবিনে, ড্রেনে, ড্রেনে ফেলে। যে ড্রেন দিয়া প্রস্রাব পায়খানা কত নাপাক জিনিস চায়। নাপিতে মুসলমানের দাড়ি কেটে কেটে ওই ড্রেনে বাসায় আছে। আহা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আর 10 টাকা দিয়ে একটা রুমাল কিনে, এই রুমালটা 150 টাকা দামের সুগন্ধিযুক্ত সাবান দিয়ে ধৌত করে। প্যান্টটা, শার্টটা, গেঞ্জিটা, আন্ডার ফ্যান্ডা ওই যে দাসী কিনে আনছে বাড়িতে, বান্দি কিনে আনছে, কথায় কথায় ওনাকে সব কাজ করে দিতে হবে। ওইটা ওই দাসী বান্দি যে কিনে আনছে বাড়িতে উনি ধুয়ে দেয়, কিন্তু রুমালটা 150 টাকার সুগন্ধি সাবান দিয়ে নিজেই সব করে ধোয়। ধুয়ে আবার 550 টাকা দামের একটা স্প্রে মারে, মাইরে বাস করে পকেটে, পিছন দিয়ে পকেটে ধুয়ে দেয়। বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে বের করলে যেন আহ তুই লাগাইছ একটা। আপনাদের কাছে বিরক্ত লাগতেছে বুঝতেছি, কিন্তু একটু বাস্তবতাটা আপনাদেরকে দেখাতে চাই। এই রুমালটার দাম যদি 1 লক্ষ টাকা ধরা হয়, এই রুমালের মধ্যে আপনি যদি আরো 10,000 টাকা দামের পারফিউম লাগায় ব্যবহার করেন, বুঝে থাকলে বলেন এই রুমালটা কি আপনার আমার জন্য সুপারিশকারী হবে? নাজাতের কোন উসিলা হবে? আরো জোরে কোন হবে? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি চিহ্ন এই দাড়ি, এই দাড়িটা আপনাকে আমাকে, এই দাড়ির খাতিরে আল্লাহ পাক ময়দানে হাসরের বহু জাহান্নামীদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার করে সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের মুসলমান ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই পড়ে। একসাথে থাকলে, পড়লে, একসাথে চলাফেরা করলে, খানা পিনা করলে, ঘুমাইলে, আড্ডা মারলে একটা বন্ধুত্ব হয়ে যায় না? বলেন হয় না? এই বাগমারা গ্রামের মুসলমান বন্ধু
সেই কুমিল্লার এক হিন্দু বন্ধু, আবার দিনাজপুরের এক খ্রিস্টান বন্ধু, তিনটা একসাথে আসছে বাগমারার বন্ধুর বোনের বিয়ে। এখন আয়শা এই দিকে আর আসার কোনো ব্যবস্থা নাই, রাত্রে আয়শা নামছে তো কোন রকমে হাঁটতে 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 আসছে, রাত্রিটা কাটাইছে। তো সকালবেলা বাজারের দিকে ছুটছে। এখন মুসলমান যে বন্ধু, বাগমারার যে বন্ধু, এ হলো ক্লিন শেপ, নিট এন্ড ক্লিন। কিন্তু ওই কুমিল্লার যে হিন্দু বন্ধু, এটার মুখে কিছু দাঁড়িয়ে আছে। এই ধরেন হাফ ইঞ্চি লম্বা দাড়ি থাকে না মাঝে মধ্যে, হ্যাঁ, আসলে কিন্তু দাড়ি রাখা উদ্দেশ্য না, কিন্তু তারপরেও রাইখে দিছে আর কি। আর এখন বর্তমান এই 2-3 মাস 6 মাস 1 বছরের যে দাড়ি স্টাইল, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন জানি আমি ওইদিকে যাইতেছি, আসলে আমি ওইদিকে যাব না। আমি একটা খুঁটি গেড়ে রাখছি, একটা ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করে রাখছি, আসতেছি এই দিকে। মুসলমান বন্ধুটা আগে যায়, কারণ সে তো গ্রামের ছেলে, রাস্তাঘাট তার চিনা আছে। তো তারে দেখে কেউ কিছু কয় না। পিছনে যে হিন্দুটা দাঁড়িয়ে আছে, সবাই সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেউ কেউ মানে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুমে সব বেশি না আসসালামু আলাইকুমে সব বেশি? মাশাআল্লাহ, মারহাবা, বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। আহা, কত সুন্দর একটা দোয়া। আর এই যে আসসালামু আলাইকুম কইল, ইসলাম আলাইকুম, আমি বহু গবেষণা করেছি, বহু বই পুস্তক, বহু অভিধান খুঁজছি যে আসসালামু আলাইকুমটা কি। দেখি যে না, আসসালামু আলাইকুমের মধ্যে কোনো ফজিলত নেই, এটা অর্থ খুঁজে পাই না। একটু সাদা সিধা সহজ সরল টাইপের ভাতিজারে চালাক চতুর চাচায় বিয়ে করালে। গ্রামে কিছু কিছু মানুষ মাঝে মধ্যে দেখা যায় একটু বুদ্ধি শুদ্ধি কম থাকে, তো চালাক চতুর চাচায় বিয়ে ঠিক করে ফেলছে আরেক গ্রামে। তো ওই গ্রামের লোকেরা বলতেছে যে মিয়া তোমার বাতিজা কিরকম? কয় আমার বাতিজা 100-এর মধ্যে একটা, 100-এর মধ্যে। তো লোকজন আসছে, জামাই দেখবে, মেয়ের বাবা আসছে, মেয়ের মামা আসছে, মেয়ের চাচা আসছে। তো এখন চাচায়, ছেলের চাচায় বাতিজার একটা সুন্দর শার্ট পরাইয়া, মাথাটা আশ্রাইয়া, সুন্দর করে একটু তেল টুল শরীরে মাইরা কয় সালামাল কি দিস? মেহমান আসছে, জামাই দেখবো, সালামাল কি দিস? আচ্ছা চাচা দেমনি। আপনাদের এলাকায় কাছারি ঘর আছে না? কাছারি ঘর, হ্যাঁ, এখন তো কাছারি ঘর নাই, ড্রয়িং রুম, হ্যাঁ, ড্রয়িং রুম। মেহমানরা কাছারি ঘরে বসছে, তো চাচায় বাতি ধরে পড়ছে, এরা তো কিসমিস করতেছে, খাওয়া খাদ্য পরে গে জামাইটা দেখি। তো জামাই কাছারি ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়, সালামাল কি, সালামাল কি, সালামাল কি। হ্যাঁ, 3 জন রে মাইরা দিছে, কারণ চাচাই তো শিখাই দিছে সালামাল কি দিস। তো হে গে সালামাল কি, সালামাল কি, সালামাল কি দিস কয়ে দিছে, দাম লাগবো না। এখন মেয়ের বাপের তো 12টা বাজে, মেয়ের যে মামু ছিল হের বাজে গেছে 12:30। কদুল্লা ভাই কি কইছে এটা? তো চাচাই কয় যে তুই একটু ব্যাক গেল। মামাই কইছে যে ব্যাক কল আর দেখকল যাই হোক, আমার বাইকনিরে লাগে, আমি সারা জীবন ফাল মতো ওই ব্যাককেলের কাছে আমার বাইকনি দেব না। গুঞ্জন শুরু হয়েছে, জামাই নাইমে এসে গেছে। তখন দরজার বাহিরে যে চাচা খাড়াইয়া ছিল, গার্ড ধরে একটা মুখ এরকম হারাম দাদা, কুম কম লাগে না, খালি সালামাল কি কইছ, কুম কম লাগে না। ও বুঝছি চাচা ভুল হয়ে গেছে। আবার গিয়ে দাঁড়াইছে, আপনারা ঝগড়া করেন না, যারা কেন আমার একটু ভুল হয়ে গেছে, কুম কুম কুম। আগে শুধু সালামাল কি দিছিলাম, এখন কুমড়া সহ বুঝা থাকলে বলেন। এখন কি আর এই মেয়ের বাপ চাচা মামু আর আছে? সুজা দৌড় যে আর বিয়া দেওয়ার। কিমতে হর সিজরা দানিক কিস্ত, কিমতে হর সিজরা দানিক কিস্ত, কিমতে খুদরানা দানি আহমকিস্ত, কিমতে খুদরানা দানি আহমকিস্ত। সব জিনিসের মূল্য বুঝলাম, কোন জিনিসের মূল্য কি নিজের মূল্য জানিলা না, করলা ভীষণ আহমকি। চিৎকার করে কোন মারহাবা। মুসলমান বন্ধু দাড়ি ছাড়া আগে যায়, কেউ কিছু কয় না। বড় জোর জিজ্ঞেস করে বাবা কবে আসছো? কয় চাচা রাত্রে আসছি।
দাড়িওয়ালাটারে দেইকা সালাম আলকি কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সেও কয় ওয়া আলাইকুম আসসালাম। বাড়িতে বাজার থেকে যখন ঘুরে আসছে, হিন্দুটায় কয় মুসলমানরে যে কিরে, তোর গ্রাম, তোর বাড়ি, তোর ঘর, তোরই রাস্তাঘাট, এই যে গেলি আর আইলি তুই একটাও সালাম আলকি পাইলি না, আর আমি হিন্দু বেড়া হইয়া গন্যা লইছি 49টা সালাম দিছে আমার আজকে। আর মুসলমানরা কয় যে সালাম তো তোরে দিছে না, সালাম তোরে দিছে না। আপনারা বুঝে থাকলে কোন তো সালামটা কারে দিছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শরীর তো হয়ে গেছে। আল্লাহু আকবার। বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আশরু শাহীদ, আলফা শাহীদ। আমার রাসূল বলেন, আমার যে উম্মত ফিতনার জামানায় যখন নাকি আমাকে নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যাবে, নবীর শানের, নবীর সম্মানের চাদর মুবারক ধরে টানাটানি শুরু হবে, ওই সময় যদি আমার কোন উম্মত আমার একটা সুন্নাতকে আঁকড়িয়ে ধরে থাকে, আমার রাসূল বলেন তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। চিৎকার করে কেন বলবেন না সুবহানাল্লাহ? সুন্নাতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বেয়াদবি নিবেন না। মাত্র একজন মুসলমান হাত উঁচু করে দেখাইতে পারবেন যে যা ভুল করছি জীবনে করছি, আজকের থেকে আর কোনোদিন এই দাড়িতে খোর লাগাবো না। একটু যদি মাশাআল্লাহ, যাদের দাড়ি আছে তো আছেই, আছে তো আছেই, যারা দাড়ি রাখেন না, সাধু শুধু কাটেন, তাদের প্রতি আমার মিনতি, একজন অন্তত হাত তুলে উঁচু করে বলেন আজকের থেকে আর দাড়িতে খোর লাগাবো না। একজন শুধু দেখতে চাই। মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর। জবান খুলতে হবে, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, দিন ইসলাম যেখানে আমরা আছি সেখানে, ভণ্ডামি যেখানে আমরা নাই সেখানে, মদ গাঁজা যেখানে আমরা নাই সেখানে। মাশাআল্লাহ, মারহাবা। বুঝে বলছেন তো? আল্লাহ পাক যেন কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ভাইরা আমার, বন্ধুরা গো, এই সেই শাবান মাস, যারা ওয়াদা করলেন আজকের থেকে আর দাড়িতে খোর লাগাবেন না, তাদের জন্য একটু দোয়া করি। এটা যদিও সরাসরি কোনো হাদিস না, তারপরেও ফজিলতের জন্য একটা কথা আছে। যারা জীবনে দাড়ি গজানোর পর থেকে যারা দাড়িতে খোর লাগান নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা স্পেশাল দাওয়াত খাওয়াবেন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। একটা স্পেশাল দাওয়াত তাদের জন্য আছে। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইহুদি মহিলা এসে রাসূলকে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে যে আপনার নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না, তো নবীজি যে সিঁথি কাটেন, মনে আছে না কথাটা? নবীজির চুল মোবারক যে দুই দিকে সুন্দর করে আশ্রয় রাখেন, এই যে সিঁথিটা নাক বরাবর উপরের দিকে উঠান, এটা কোন হুকুমে, কোরআনের কোন আয়াতে আল্লাহ পাক এটা বলছেন যে সিঁথি কাটতে হবে, নাক কপাল হয়ে সোজা উপরের দিকে দিয়ে দুই দিকে? এই আয়াতটা আমাকে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছেন, ইহুদি মহিলা আমার রাসূলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আশ্রানোর দলিল চাইছে।
আল্লাহু আকবার। আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও ইহুদি, তোমার সওয়াল ঠিক আছে, আমার বিশ্বাস আল্লাহর কসম আমার নবীজি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না। যে কাজটা তিনি করেন চুল আঁচড়ানোর বিষয়, এই বিষয়টাও নিশ্চয়ই কোরআনের মধ্যে ফয়সালা আছে, আমি নবীর থেকে জেনে তোমাকে জানাবো। আমার রাসূল যখন হুজরা মুবারকে আসলেন, ও মা বোনেরা গো আমার, দেখুন আমার নবীজির বিবিগণের কি চরিত্র, আর আপনারা আমার মা, আপনারা আমার বোন, আপনাদের কি চরিত্র একটু দেখেন। আমার নবীজি হুজরা মুবারকে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে দাঁড়িয়ে বলতেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক গো নবী, অনুমতি দিলে ছোট্ট একটা প্রশ্ন করব, একটা সওয়াল করব। নবীজি বলেন, হুমায়রা, ও হুমায়রা, আপনি আমার স্ত্রী, আমি আপনার স্বামী, অনুমতির কি দরকার, প্রশ্নটা তো করেন। নাম যদিও আয়েশা, আমার রাসূল মোহাব্বত করে ডাকতেন হুমায়রা। হুমায়রা, বাড়িতে গিয়ে আমার বোনদেরকে একটা নতুন উপনামে ডাকবেন, খুশি হবে। আর যদি কোন যে কইরে ফেতনির করে ফেতনি, তাও খুশি হইব, বেজার হইতো না। তবে বেজার কিন্তু আপনার ফিটটারে করে আনবো। কাছেই দেখবেন যে বাও বাই যাইন, যে উল্টা বাই যাইন না, যে বড় সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করছেন, একটা হাড় বাঁকা রাখছেন, বাঁকা। এটা যদি ছেড়ে দেন একেবারে মুসরাইতে মুসরাইতে স্প্রিং হয়ে যাবে। আর যদি ঠাস করে সোজা করবার চান তাহলে ভেঙে যাবে। দেখেন আল্লাহ পাকের হিকমতটা কিরকম। এই যে রাখছেন, এটা সোজা করতে হবে কি দিয়া? প্রেমের মাজন দিয়া, প্রেমের আচরণ দিয়া, প্রেমের ব্যবহার দিয়ে করতে হবে। প্রেম করতে হবে শুধু স্বামী এবং স্ত্রী, স্ত্রী এবং স্বামীর মধ্যে। এখন কিন্তু আর প্রেমটা ওই জায়গায় নাই, স্বামী স্ত্রীর মধ্যে আর প্রেম নাই। প্রেম একটু বাহিরে আছে। যাই হোক, ওইটা আজকে বলবো না, কারণ মফস্বল এলাকায় আসছি, এটা মজা লাগবে না। এটা শহর এলাকা হইলে এতক্ষণে দেখতেন শালিক পাখির মতো চিৎকার দিত, ঠিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে স্মৃতিটা কাটেন নবী গো, বড় বেকায়দায় পড়ে গেছি। আমাকে প্রশ্ন করা হয়েছে, এই স্মৃতি কাটার দলিল আপনি যেন দেন। আল্লাহর হাবিব চমকায় গেছেন, হায় হায়, ঠিকই তো বলছেন গো হুমায়রা, আমি যে স্মৃতি কাটি, এই ব্যাপারে তো আল্লাহ পাক এখনো আমাকে কোনো নির্দেশনা দেন নাই। আমার রাসূল চিন্তান্বিত হয়ে গেলেন। মহান রব্বে করিম ডাক দিয়া বলছে, জিবরাইল যা যা যা, আমার হাবিব সাধারণ একটা বিষয় নিয়ে চিন্তায় পড়ে যাবে, আমি আল্লাহর কুদরত বরদাস্ত করতে পারি না। আমার বন্ধুরে সালাম দে আর জানায়া দে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার করে কোন আল্লাহু আকবার। খুযু মা আতাকুমুর রাসূলু ওয়া মা নাহা আনকুম ফান্তাহু। আবার বলেন আল্লাহু আকবার। ইহুদি চাইছে দলিল, আমার রাসূল অপেক্ষা করতেছেন, আর আল্লাহ দলিল পাঠিয়ে দিবেন, লাকাদ কানা লাকুম, লাকাদ কানা লাকুম, অবশ্যই কুম তোমাদের জন্য, হ্যাঁ অবশ্যই তোমাদের জন্য রয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার গোটা জীবনী মুবারকের ভিতরে উসওয়াতুন হাসানা।
উসওয়াতুন হাসানা, অতি উত্তম নিদর্শনাবলী আমার রাসূলের জীবনী মুবারকের মধ্যে, আমার রাসূলের চরিত্র মুবারকের মধ্যে, আমার রাসূলের জিসিম মুবারকের মধ্যে, আমার রাসূলের আপাদ মস্তক, মাথার চান্দি মুবারক থেকে কদমের তলাপট মুবারক পর্যন্ত এই সমগ্র জিসিমের মধ্যে তোমাদের জন্য উত্তম উত্তম আদর্শাবলী রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলতেছেন খুযু, জামা মুযাক্কার সালিমের সিগা, হ্যাঁ, খুযু, পাকড়াও করো, ধরো, মা কুল্লিয়া, মায়া কুল্লিয়া, যাহা কিছু নিয়ে এসেছেন আমার রাসূল তোমাদের জন্য, আমার রাসূল যা কিছু নিয়ে এসেছেন, আমার রাসূল যা করেন, আমার রাসূল যা কিছু বলেন, এটা তোমরা ধরো। আমার রাসূলের স্মৃতি মুবারকের মতো তোমরা স্মৃতি কাটো, আমার রাসূলের চুল মুবারকের মতো তোমরা চুল কাটো, আমার রাসূলের দাড়ি মুবারকের মতো তোমরা দাড়ি মুবারক রাখো, দাড়ি রাখো। আমার রাসূল যা কিছু করেন উম্মতের কল্যাণের জন্য করেন, রাসূলের সবগুলো তোমরা ধরো। ওয়ামা নাহাকুম, আর আমার রাসূল যে সব বিষয় থেকে তোমাদেরকে নিষেধ দিয়েছেন, খবরদার এইগুলো তোমরা ছেড়ে দাও। কারণ মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করে সে যেন আমি আল্লাহকে ইত্তেবা অনুসরণ অনুকরণ করলো। জোরে কোন মারহাবা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা। অসমাস গম্ভীর্য দেবদত্ত জগৎপতি, অসীন সাধু দমন, অষ্টাশ্বর্য গুণান্বিত, প্রজ্ঞা চকৌলম, প্রজ্ঞা চকৌলম, চদমশ্রুতম চ দানং যথাশক্তি, পরাক্রমশালী, ন বহুবাসিদ্ধ চ কৃতজ্ঞতা চ। ওম শান্তি, ওম শান্তি। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ কবুল হয় না, নবীকে সালাম না দিলে নামাজ কবুল হয় না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার আমার জন্য, এই গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। দেখবেন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য হাফিজ সাহেবরা আছে, জিজ্ঞেস করবেন, বরেণ্য হযরত উলামায়ে কেরামগণ আসেন, আপনাদের এলাকায় আছেন, মসজিদে আছেন, মাদ্রাসায় আছেন, তাদের কাছে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ১,২৩,৯৯৯ জন নবী রাসূলের অনেক নবীদেরকে নাম ধরে ধরে, যেমন আমাদের সারা পৃথিবীর সব মানব জাতির আদি পিতার নাম কি? বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম। দেখেন আল্লাহ পাক বাবা আদমকে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি এবং তোমার স্ত্রী উসকুন বসবাস করো এই বেহেশতে, বেহেশতে বসবাস করো। আদম রে আদম বলে ডাকতেছেন। ইয়া ইয়াহইয়া, ইয়াহইয়া আলাইহিস সালামকে ইয়া ইয়াহইয়া বলছেন, হে ইয়াহইয়া। ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া দাউদ, বহু নামদেরকে, ইয়া জাকারিয়া,
ইয়া ইদ্রিস ইয়া আইয়ুব। বহু নবীদেরকে আল্লাহ পাক ডেকেছেন, আগে হরফে নেদা ইয়া দেয়া ডাকছেন, নাম ধরে ধরে, ও আদম, ও ইয়াহিয়া, ও মুসা, ও ঈসা, ও জাকারিয়া, ও দাউদ, ও সুলাইমান, হ্যাঁ, ও ইব্রাহিম। কিন্তু আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে ডাকার প্রয়োজন মনে করেছেন, আল্লাহর কুদরতে যখন আমার নবীকে তিনি ডাকবেন, কখনো ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো কম্বল ওয়ালা, সুবহানাল্লাহ। কখনো ডেকেছেন ইয়াসিন, ও নবীদের সরদার, তাহা, আলিফ লাম রা, বহু উপনামে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডেকেছেন। কোথাও আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে আমার আল্লাহ ডাক দেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এত সম্মান আল্লাহ পাক আপনার আমার নবীকে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম, খবরদার তোমাদের নো এনিবডি, একজনও না, একজনও না, আহাদুকুম তোমাদের একজনও ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী, আহাব্বা ইসমে তাফজিলের সিগা, অধিকতর ভালোবাসার পাত্র না হইব তোমার কাছে, আহা, মিন ওয়ালাদিহি ওয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার মাতা পিতা, একটু আসেন এখানে একটু দেখি, আল্লাহর রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত বাবা মায়ের চাইতে বেশি ভালো আমি নবীকে না বাসবে, বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। এটা কেমন কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাক ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো বলছেন, ফয়সালা করে দেওয়া হয়েছে, ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে, আমার আল্লাহর দাসত্ব গোলামির পরে তুমি তোমার মা বাবার খেদমত করবে, মা বাবার প্রতি ইহসান করবে, মা বাবার প্রতি ভালো আচরণ, সদ আচরণ করবে, মা বাবার দিকে ধমক দিয়ে কথা বলবা না। আপনি কি বুঝেন বুড়ো মানুষ? এই দরবার সালিশের আপনি কি বুঝেন? যান বাড়ির, যান ঘুমেন গিয়া। বাপের এরকম দমক আপনাদের এই বারহাট্টা উপজেলার কোন ছেলেরা দেয় না, হ্যাঁ? আহা, আল্লাহ যেন হিদায়াত নাজিল করেন, চিৎকার করে বলেন আমিন। আমার আল্লাহ বলছেন যে মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবে তো দূরের কথা, মা বাবার চোখের দিকে চোখ রাঙায় তাকাবে তো দূরের কথা। আল্লাহ বলছেন, ওয়াকুল লাহুমা কাউলান কারীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মা বাবার সাথে কথা বলো কাউলান কারিমা, নরম দেলে, জিহ্বাটা নরম করে, সুরটা নয়া, মা বাবার সাথে নরম দেলে কথা বলো। তোমার বাবা মুরব্বী মানুষ, মানুষ যখন বুড়া হয়, মানুষ যখন বুড়া হয়, 70 বছরের উপরে, 80 বছরের উপরে হয়ে গেছে, আল্লাহ বুড়াদেরকে এত মহব্বত করেন, 80 বছরের পরে আর কোন বুড়ার গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ ইহসান করেন মুরব্বীদেরকে, আল্লাহ ইহসান করেন মুরব্বীদেরকে। বলছেন খবরদার মা বাবার প্রতি রূঢ় আচরণ করবা না, বরং মায়ের সাথে, বাবার সাথে, বাবা একটা কথা তোমাকে বলে ফেলছেন, মা একটা কথা বলে ফেলছেন, মা বাবার প্রতি দৃঢ় রূঢ় আচরণ করবা না, চোখের দিকে চোখ রাঙায় কথা বলবা না, বরং আল্লাহ পাক সরাসরি বলছেন, ওয়াকুল, তুমি কথা বলো লাহুমা, মা বাবা দুইজনের সাথে, কাউলান কারিমা, কারিম মানে দয়া, মায়া, দয়ার সাথে কথা বলো। শীত আসতেছে, বাবার অনেক কাপড় আছে, তাও গিয়া বৈশা বাবার পাউডারের মধ্যে একটু হাত দাও, মায়ের পাউডারের মধ্যে হাত দাও, মায়ের হাতটার মধ্যে হাত দাও। আব্বা তোমার পাউডি খুব ঠান্ডা, আম্মা তোমার পাগুলো খুব ঠান্ডা লাগে, এই যে 2টা মোজা আনছি, এটি পরো। বাবা কি বলবো যে ভালোই তো করছো, তার একটু দামের আনলি নাকি, এটা বলবে? বরং বাপে বলবে যে বাবা রে,
আসলে তো আমার গরম লাগে, তুই হুদহুদি টাকাটা খরচ করছস। মায়ে বলবে শুধু শুধু টাকাটা খরচ করছস, কিন্তু মা বাবার কলিজাটা যে কত শান্তি হয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন যে সন্তান মা বাবার চোখের দিকে মহব্বতে চায়া তাকে নজর দেয়, প্রেমের নজরে, মহব্বতের নজরে মা বাবার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব লিখে দেয়। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মা বাবার চোখের দিকে দৈনিক 100 বার তাকায়, আমার রাসূল বলেন, হে বান্দা, মা বাবার চোখের দিকে যদি 100 বার কোন সন্তান তাকায়, আমার আল্লাহ এমন ওই সন্তানের আমলনামায় দৈনিক 100 কবুল হজের সওয়াব লিখে দেয়। হৃদয়ের রব, হৃদয়ুল ওয়ালিদাইন, মা বাবা যে সন্তানের উপরে খুশি, আমার আল্লাহ রাব্বুল আলামিনও ওই সন্তানের উপরে খুশি। চিৎকার করে কোন মারহাবা। আমার আল্লাহ বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবাই তুমি সন্তানের জন্য জান্নাত, মা বাবাই তুমি সন্তানের জন্য জাহান্নাম। যে মা বাবা সন্তানের উপরে খুশি, ওই সন্তান মা বাবার দোয়ার কারণে জান্নাতি হবে। আর যে সন্তানের উপরে মা বাবা বেজার, মক্কাতুল মুকাররমায় গিয়া যদি সন্তান মারা যায়, আমার রাসূল বলছেন মা বেজার বাবা বেজার, ওই সন্তানের উপরে আমার আল্লাহ নারাজ। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। মা বাবার প্রতি দোয়া, মা বাবার দোয়া সন্তানের প্রতি, সন্তানের দোয়া মা বাবার প্রতি সরাসরি কবুল হয়ে যায়। যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগেও বিটিভি বাংলাদেশ টেলিভিশনের এক প্রোগ্রামে মা বাবার প্রতি সন্তানের কর্তব্য বিষয়ক, এখানে তো কথা বলতেছি ঠিকই ঘন্টার পর ঘন্টা, যতক্ষণ আপনারা আছেন আমি ততক্ষণ আছি, হোক ভাঙা গলা তাও আছি, কিন্তু টেলিভিশনের ভিতরে এটা না। ভিআইপি প্রোগ্রাম যদি হয় তাহলে সময় দেওয়া হয় 3 মিনিট 13 সেকেন্ড, 15 সেকেন্ডও না, 2 সেকেন্ড যিনি মারহাবা বলবেন তার জন্য থাকতে হবে। আর সংক্ষিপ্ত প্রোগ্রাম হলে 1 মিনিট কিংবা এই 43 সেকেন্ড, 45 সেকেন্ড থেকে কম, কি বলবেন? কিন্তু এখন তো বলতেছি, যাই হোক, ওখানে বলা হলো মা বাবার সংক্ষিপ্ত করে বলতে হবে। তো বললাম, দেখেন, এক সন্তান, বাবা মারা এতিম সন্তান, মায়ের একমাত্র, অন্ধের ষষ্ঠী, 7 বছর বয়স, 8 বছর বয়স, মায়ের হাত ধরা ছাড়া রাত্রিবেলা বাহিরে প্রস্রাব করতে বসতেও এই সন্তান সাহস পায় না। আমাদের যদিও আজকের 7-8 বছরের ছেলেদের অনেক সাহস, কিন্তু আমরা যখন ছোট ছিলাম এত সাহস আমাদের দিলের ভিতরেও ছিল না। এই ছোট্ট বাচ্চা মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন, হঠাৎ করে শুনেন, সবারই ঘটনাটা জানা আছে, শুধু একটু খেয়াল করেন, মা গভীর রাত্রে জ্বরের তাড়নায় বলতেছেন পানি পানি পানি। সন্তানের ঘুম ভেঙে গেছে, মায়ের কপালে হাত দিয়ে দেখে মায়ের শরীরে এত জ্বর, জ্বরের প্রকোপে পানি পানি বলতেছেন। ঘরের কোন একটা ছোট্ট কলসি আছে, উফুর করলেন, পানি তো নাই, শুষ্ক হয়ে গেছে। মা পানি পানি ভরে বেশি বেশি ভরে ডাকতেছেন। সন্তান আর কোনো বিবেচনা করে নাই, শূন্য কলসিটা কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছেন। ওই পাহাড়ি ঝর্ণায় পানি পড়তেছে বহুদূর, কুয়া ছিল না, এই খাল বিল নদী নালা কিছুই ছিল না, পুকুরও ছিল না। পাহাড়ি ঝর্ণার থেকে কলসিটা ভরে এনে পেয়ালার মধ্যে পানি ঢাললেন। মা ততক্ষণে জবান বন্ধ হয়ে গেছে, আর পানি পানি বলেন না। মায়ের শিয়রের কাছে পেয়ালাটা নিয়ে সন্তান দাঁড়িয়ে আছেন। যদি আমিও শুয়ে পড়ি, আবার যদি মা পানি চান আর আমি দিতে না পারি, আমার তো লাভ হইল না, পানি নিয়ে আইসা। যদি মাকে ডাক দেয়, আম্মু সজাগ হও, পানি নিয়ে আসছি, এত রাত পর্যন্ত মা কষ্ট করে কেবল ঘুমাইছেন, আমার ডাকে যদি মায়ের ঘুমটা ভেঙে যায় তাও বেয়াদবি হবে। নিজেও ঘুমায় না, মাকেও ডাক দেয় না, দাঁড়িয়ে আছেন ঠাই। এমন সময় যাইতে 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 হঠাৎ করে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের ডাক এসে গেছে, আসসালাতু খায়রুম
মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম, বাংলা অর্থ হইল নামাজ থেকে ঘুম। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। তাইলে আপনারা সজাগ, আপনারা সজাগ। আল্লাহ পাক যেন কবুল করেন, চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসসালাত নামাজ, নামাজ খায়রুম ভালো উত্তম, মিন হইতে নাওম হলো ঘুম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। মা আজানের ধ্বনি পায়া সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে দেখলেন সম্পূর্ণ প্রটোকল বিরোধী একটা দৃশ্য, যে মা ছেলেকে 7টা-8টার সময় ডাইকা সজাগ করতে হয়, আজানের আগেই ছেলে যেন দাঁড়ায় মায়ের শিয়রের কাছে রয়েছে। চমকায় গেছেন মা, বললেন বাবা বিষয়টা কি, কেন তুমি উঠলে, হাতে কি? আম্মু ওই ঘটনাটা বলছে। পানি আইনা দাঁড়ায় ছিলাম, ও মা কখন আপনি ঘুম ভাঙবেন এই আশায় দাঁড়িয়ে আছি, ডাক দেই নাই, বেয়াদবি হবে। মা বুঝতে পেরেছেন কারবারটা কি হয়েছে। পেয়ালাটা হাত থেকে নামায়া ছেলেকে বুকের উপর জড়ায়া আঁচলটা আল্লাহর দিকে বাড়াইছে। আল্লাহ, আমি বায়েজিদের আম্মা, বায়েজিদ যে খেদমত করছে আমি খুশি হয়ে গেছি গো আল্লাহ। আমি মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি তুমি তোমার বান্দারে ভালোবাসো। আমি মা হইয়া তোমার কাছে ফরিয়াদ করলাম, আমার বায়েজিদকে শুধু ওলি না বরং তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। মায়ের দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুলতানুল আরিফিন হয়ে গেছেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। মা এমন জিনিস, মা এমন জিনিস। বাবা খবরদার, অনুরোধ করে যাই, আপনি আমাকে লাঠি দিয়ে পিটান, তবু মাকে কিছু বলবেন না। যা অন্যায় অত্যাচার আমরা করেছি এতদিন, যার মা আছে এখনো তার ভাগ্যে, ভাগ্যের আকাশে পূর্ণিমার চাঁদ আছে। কোন দিকে গেলে বাজারেই যাইতেছেন, মায়ের পাশ হয়ে একটু সালাম করে যাবেন, আম্মা দোয়া করব। গরু কিনতে যাইতেছি, ওর বেটা পাগল, গরু কিনতে গেলে সালাম করে যাওয়ার লাগে না, আম্মা দোয়া করব। আল্লাহর কসম দিয়া বলি, দালালে গিজ গিজ করে, কিন্তু মায়ের মনটার মধ্যে একটা দোয়া আছে, আল্লাহ আমার ছেলেটা যেন না ঠকে, একটা বালা গরু যে উদ্দেশ্যে গেছে। দেখবেন 50টা দালাল আছে, ওই দালালের যে খপ্পর, আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে মা। এমন ধন। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো তুমি দুনিয়াতে তো যাই আমারে করাইছো, মায়ের ফিট ইট পাটকেল খাওয়াইছো, আল্লাহ একটা কথা তোমার আগে থেকে বলে রাখি, আল্লাহ বেহেশতে আমার সাথে আর কেউ রে রাখিও না, বেহেশতে একটা রুম অন্তত তুমি আমারে দিও। আচ্ছা আপনাদের কি খুব বেশি খারাপ লাগতেছে? ছাইরা দিতাম, হ্যাঁ আর একটু, আরেকটু সময়, না ফজর লাগবো না, আরেকটু সময়। আগামীকালকে দিনেও একটা সভা আছে, রাত্রেও আছে, দেখি স্বর্গে গেলেও বাড়াই বানে, সমস্যা নাই, আছে। আল্লাহ কোন মুসা গো, বড় দেরি করে ফেলেছো মুসা, তোমার সঙ্গে জান্নাতে আর কাউকে দিব না। এই দরখাস্তটা যদি আরো আগে করতা কবুল হইতো। ইতিমধ্যে তো সমস্যা হয়ে গেছে মুসা, প্রবলেম হয়ে গেছে। আমি আল্লাহ তোমার সাথে জান্নাতে একই রুমে আরেকজনকে এলাও করে ফেলেছি। নবী মুসা একটু কেইফে গেলেন, আল্লাহ তোমার সবগুলো কাজ খালি উল্টা পাল্টা। চিৎকার করে কোন মারহাবা। এখন কয় আল্লাহ ঠিক আছে, এলাও করছো বুদ্ধি, কেমন লোকটারে তুমি আমার সাথে বেহেশতে দিবা, এটা কখনো বাচ্চা আছে না মরিয়েছে? আল্লাহ কয় যে না মুসা এখনো আছে, তোমার সাথে বেহেশতে যে যাবে এখনো আছে। আল্লাহ কও কি এখনো আছে? মাহমুদ গো যদি এখনো থেকে থাকে একটু আমারে দেখাও।
ঠিকানাটা দাও, বাড়ি নম্বর, রুট নাম্বার দাও, আমি গিয়া দেখে আসি কোন লোকটারে তুমি আমার সাথে জান্নাতে পাঠাইবা। নিশ্চয়ই আমি মুসার চাইতে আরো বড় নবী বোধহয় কেউ হবে। আল্লাহ কয় মুসা গো, তোমার সঙ্গে কোন নবী রাসূলকে আমি দেই নাই, তবে এমন একটা মানুষকে দিছি গো মুসা। আল্লাহ কয় তোমার জবানে শুনবো না, আমি নিজের চোখে দেখবার চাই। আল্লাহ কয় যাও অমুক বাজারে গিয়ে দেখবা আমার এক বান্দা গোশত বিক্রি করে, গোশত কাটে আর কি করেন আপনারা? হ্যাঁ মাশাআল্লাহ, কসাই কসাই কসাইরার মতো এমন সলিড মানুষ। আপনারা হাসি শুরু করছেন কেন দেখি? কসাইয়ের মতো এমন সলিড মানুষ। ছাত্র জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা বলি। মেহমান আসছে বাড়িতে, তো আব্বাও বাড়িতে নাই, আমার বড় ভাই উনিও দূরে মাদ্রাসায় পড়েন। আমি কি জন্য বাড়িতে আসছিলাম, তো আম্মা বললেন যে বাবা গোশত কিনে নিয়ে আসো গা। গোশত না মাংস? হ্যাঁ কথা কোন কি, তাই নাকি? গোশত কিনে নিয়ে আও গা। টাকা দিলেন 10 টাকা। তো গিয়া দেখি 1 সের গোশতের দাম 5.5 টাকা। 1 সের গোশতের দাম 5.5 টাকা। তো আমি গেলেই ওই গোশতওয়ালা যে কসাই তো বলছেন, কসাই জিজ্ঞাসা আবু তোমার বাড়ি কই? তা আমার আব্বার নামটা বিক্রি করছি। আমার আব্বা ছিলেন মাওলানা আবুল হোসেন পাঠান। তা বলছি যে আমার আব্বা মাওলানা আবুল হোসেন পাঠান, আমার বাড়ি অমুক গ্রামে। কইতে কয় সর্বনাশ, হুজুরে আমরা খুব চিনি, হুজুর খুব ভালো মানুষ, হুজুরের ওয়াজ অত মজা লাগে। আমি মনে মনে কই যে আলহামদুলিল্লাহ, তে বোধহয় টাকা নিত না। তো কত কথা নিতা যে 1 সের ডান্ডি এমন টান দিছে, 1 সেরের যে ফাত্তরটা হেটা হলো উসাদ এইখানো, আর গোশতটা হলো এইখানো, অর্থাৎ গোশত এইভাবে রয়েছে, ফাত্তর উঠতে পড়ছে। মনে মনে কইলাম যে দিছে তো 3 সের। আর একবার কইছে দাদা, তারপরে যে কলা পাতাটা আছে এটার মধ্যে ফেচ্চা বালা করিয়া বাইন্দিয়া পরে কইছে নাও, পরে না যে আমি জানা পড়তো না, আমি তো ব্যাগ নিয়ে আইছি। তো গেছি, আরেক চাচা হেলা আবার চাউল ডাইল গেছে। আবু কই গেছলে? গোস্ত আনতাম গেছে। কই চাঞ্চ এই সব নষ্ট করছো, এই দেখি কথা নি কিনছ 1 সের, এই দেখি। তো কলা পাতাটা সহ হইলা যে টান দিছে, আগে তো ডান্ডি আছেন এই ভাই, ওখান দেখি ডান্ডি খালি এটা করে। ওই পাল্লার মধ্যে একটা কাগজ বিছাই ওইখানে ডালছে, ডাললে 3 ফোয়ারছে আধা 6 টাকা বেশি হয়েছে। 6 টাকা আপনারা বুঝতেছেন তো নাকি? আমার সামনে যারা তারা বুঝতেছে, আর যারা যুবক আছেন তারা তো 6 টাকা পোয়া ধরেন। এই 780-85 গ্রাম হয়েছে, এরকমই তো নাকি? 3 ফোয়ার একটু বেশি, হ্যাঁ 750 গ্রাম হলে তো 3 ফোয়ার, তো 780-85 এরকম গ্রাম হয়েছে। আবু করতে লইছ আয় যাই এই কুয়া চাচা উঠতে উঠছে, লঙ্গিটা টান দে ফিসে দে, প্রতিবেশী চাচা আর কি হচ্ছে এটা। আমি ভয় পেতেছি, চাচা তাকে মারামারি লাগাইবো, লঙ্গিটা সাইডে দিছে। গেহে একটা ডাক দিছে, এই ডাকটা কইলে যদি কারো নামে কমন ভরিয়া যায় তাহলে কিন্তু আজকে আমার যাওয়া। এই জন্য নামটা আমি কইতাম না, আমি ব্যাখ্যা লেলে অত ব্যাখ্যা লাগে। চাচা গে যে ডাক মারছে, এখন কষায় দেখছে আমার লগে আমি, হ্যাঁ আবার চাচা ডাকতেছে, কয় চাচা হয় এই চাচার একটু তামুক বইরা দে। কষাই কিন্তু চাচার তামুক চাচা ধামুক মারছে, পরে সুন্দর করে মাপিয়া দিছে, আরো বোধহয় 4-5 টুকরা গোশত দিছে, আবার মাঝে যে 4টা হাড্ডি দিছি এইটিও বদলাইয়া আরো কিছু গোশত দিছে। তো কষাইবার মতো এত সলিড ব্যবসায়ী বোধহয় আর। তো নবী মুসা যখন কইছে যে গোশত ব্যস্ত আছে গিয়া দেহ বুঝছে থাকলে কই, নবী মুসা আলাইহিস সালামের অবস্থাটা কেমন হয়েছে? যেখানে কদম দেওয়ার কথা ছিল একটা, 3টা, এখানে উনি একটা একটা করে কদম দিতে গোশত ওয়ালারে দেখে লই আজকে বিষয়টা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হুজুর আপনি কি গোশত নেবেন? কয় না গো আমি গোশত নিব না, তবে আপনার সাথে আমার কিছু আলাপ আছে।
গোশতওয়ালায় কো হুজুর আপনারা তো এলাকার কোনোদিন দেখছি না, মনে হয় আপনি বিদেশি মুসাফির, নিশ্চয় আপনি আসছেন কোনো ব্যাপারে, মেহেরবানি করে একটু বসেন, আমি লোকগুলো যে দাঁড়াইছে এই গোশতটা মাইফা দিয়াই আপনার সাথে আমি কথা বলবো। এখন একটা ছোট্ট পুটলি নিজে বানাইছে, নিয়া কো হুজুর নিশ্চয় আপনি কত দূর দেশ থেকে আসছেন, বেয়াদবি নেবেন না গো হুজুর, ওই যে দেখা যায় আমার বাড়ি, একটু দয়া করে আসেন, বাড়িতে গিয়া পরে প্রাণ বইরা কথা বলি। বাড়িতে এসে একটা বাদামি টুল দিছে, হুজুর একটু সময় বসতে হবে, বেয়াদবি নেবেন না। গোশতটা নিজেই রান্না বসাইছে, কয়েকটা রুটি বানাইছে, পানি গরম করছে, ঘরের ভিতর থেকে কুলে করে একটা বস্তার মতো পুটলি নিয়ে আসছে, একটু ঘরের আড়ালে কোনায় নিয়ে কি যেন গোসল মোড় করায়া কাপড় দিয়ে পেছায়া আবার ওই পুলটিটাই না বারান্দায় হালকা রোদ্রের মধ্যে শুয়াইয়া কই হুজুর বেয়াদবি নিবেন না, আর কয়েকটা মিনিট পরে আমি আপনার সঙ্গে বৈশা কথা বলবো। ও আমার ভাইরা গো, ও বাগমারার ভাইরা, অনুরোধ করে দেয় রে বাবা, ওয়াজ করার জন্য আসি নাই, আল্লাহ আল্লাহর রাসূলের কিছু কথা উপদেশ বাণী শুনে যাই, কোরআনের কিছু কথা। ওই পুটলির মতো কি যেন একটা ধইরা ছেলেটা কষাই তার বাম হাতের কোণের মধ্যে মাথাটা রাইখা গোশত একটু ছিঁড়ে আর রুটি ছিঁড়ে গোশত সিরিয়া মুখে দেয়, 3-4 টুকরা খাইছে আর খায় না। কষাই কয় মা তুমি যদি না খাও তুমি তো আস্তে আস্তে মইরা যাইবা, আমি কারে দেখা আমার অন্তর শীতল করব। মা দুই হাতে ছেলের হাতটা ধাক্কা দিয়া দূরে সরায় কয় আল্লাহ তোমারে তো আমি বারবার বলি গো আল্লাহ, আমার এই পাগলা ছেলেটারে জমানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে জান্নাতে দিও। আল্লাহু আকবার। যখন ধাক্কা দিয়ে ছেলের এই কথা কয় আর ছেলে কয় মা অনুরোধ করি তুমি আর 2 টুকরা খাও, না হইলে আমি বাঁচবো না। নবী মুসা যখন 2 বার ওই কসাইয়ের মায়ের দোয়াটা শুনছে, লাভ দিয়া নবী মুসা দাঁড়িয়ে গেছে। কসাই কো হুজুর বেয়াদবি নেবেন না, একটু বসেন, আমার মা আমি ছাড়া জগতে তার কেউ নাই, মা ছাড়াও আমার জমিনে কেউ নাই। হুজুর বেয়াদবি নিবেন না, আমার মা বেগবশত এই যে 2টা কথা বলে ফেলছে, আল্লাহর কাছে দোয়া করে আলছে যেন নবী মুসার সঙ্গে আমার জান্নাত হয়। কোথায় আমি কসাই, নবী মুসার জুতা বহন করার ক্ষমতা আমার নাই, মায়ের মন তো বইলে ফেলছে হুজুর বেয়াদবি নিবেন না। মুসা নবী দৌড়ে আইসা এই কসাইরে বুকের সঙ্গে জড়াইয়া দিয়ে কয় আয় ভাই রে ভাই আয়, আর চিন্তার কারণ নাই রে ভাই, আমার কাজ হয়ে গেছে, আল্লাহ পাক তোর মায়ের দোয়া অনেক আগেই কবুল করে নিছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার আব্বা আম্মা বেঁচে আছে খেদমত এখনো সময় আছে করেন, আব্বা আম্মা বেঁচে নাই ওই মা বাবার জন্য হাত তুলে দোয়া করবেন। আল্লাহর রাসূল বলছেন সন্তানের দোয়া শেষ হওয়ার আগে আগে আল্লাহ পাকের দরবারে ওই মা বাবার কবরটা জান্নাতের ঠিকানা হয়ে যায়। চিৎকার করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও রব্বি হাসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমাদান সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান শাহরুল্লাহ, রমজানটা হচ্ছে আল্লাহ পাকের মাস, আল্লাহ পাকের মাস। এখন আল্লাহর মাস, আল্লাহ করবেনটা কি? আমার রাসূল বলছেন ওয়াহুয়া শাহরুন, রমজান এমন একটা মাস, আউয়ালুহু রাহমা, প্রথম অংশ হলো রহমতের, আওসাতুহু মাগফিরাত, মধ্যবর্তী অংশটা হচ্ছে ক্ষমা, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষ অংশটা হচ্ছে নাজাতের। এই যে তিনটা ভাগে ভাগ করা হলো, প্রথম দিন থেকে 10 দিন পর্যন্ত রহমতের, 11 থেকে 20 দিন মাগফিরাতের, 21 থেকে 30 রমজান পর্যন্ত এটা হলো জাহান্নাম থেকে মুক্তির। জবান খুলে বলেন মারহাবা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল গ্রহণের পরে আল্লাহ পাক প্রথম 1000 বছরের জন্য একজনকে মুজাদ্দিদ করে পাঠালেন। এই ছোট্ট ঘটনাটা উনি যে রমজানের ব্যাখ্যা দিবেন, এইটা বইলেই আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব আমি। আর যদি 10-15 মিনিট লাগে, আসেন, থাকতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মারহাবা। একটু সময় বসেন। হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি, মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাহমাতুল্লাহিল বারি, তিনি লিখেছেন এই রমাদান শব্দটা লিখতে 5টা হরফ আছে। যেরকম কয়টা? 5টা হরফ আছে। প্রথমটা হচ্ছে র, দ্বিতীয়টা হচ্ছে মিম, তৃতীয়টা হচ্ছে দাদ, চতুর্থটা হচ্ছে আলিফ এবং পঞ্চমটা হচ্ছে নুন। রমাদান। হযরতে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি তিনি বলেছেন এই রমাদানের প্রথম হরফ র। র থেকে রাসূল বলছেন রাহমাত। যে ব্যক্তি প্রথম থেকে 10 দিন পর্যন্ত সিয়ামের সাধনা করবে, সিয়াম সাধনা, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে ফরজ করেছি সিয়াম। আর আমরা কিন্তু রাখি রোজা, আমরা করি রোজা, সকাল থেকে কিচ্ছু খাই না সন্ধ্যা পর্যন্ত। আর বিকালে বাজারে আসলে আমাদের টেম্পারেচার কিন্তু 197 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। দোকানদার যদি খালি একটু 18 থেকে 18.5 কইলো, 14 গোষ্ঠী পর্যন্ত বিলাতি ভাষায়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অশ্লীলতাকে পরিহার করলো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারি থাকা, পানাহার করলো না, খাইলো না, পান করলো না, ইল্লা বিজিমা, এটা নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কোনো ফায়দা হলো না। আপনি শুধু ঠুট দেখাইলেন না, পান করলেন না, এতে মনে করছেন রোজা হয়ে গেছে, সিয়াম হয়ে গেছে। না, সিয়াম এত সহজ না, সিয়াম কঠোর সাধনার নাম। আমরা যতটুকুন পারি সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, কামাচার, পাপাচার থেকে নিজেকে বিরত রাখা, এইটার নাম হইল সিয়াম নাম্বার সুলুস, 3 নম্বরের রোজা, 3 নম্বরের রোজা। এরপরে আসেন আরো কঠিন, নিজের চক্ষুকে সিয়াম করাইতে হবে, সাধনা করাইতে হবে, কর্ণকে অশ্লীলতার থেকে, অশ্লীল গান বাজনা শোনার থেকে পরহেজ করাইতে হবে। সর্বোপরি নিজের যে মস্তিষ্কটা আছে, ব্রেইনটা আছে, এই ব্রেইনের ভিতরে যে চিন্তা চেতনাটা হয়, এটাকেও সকল প্রকার অশ্লীলতার থেকে মুক্ত রেখে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটাইতে পারেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন আসসাউমু লি, ও ফেরেশতারা, এই যে আমার বান্দারা সিয়াম করতেছে, এটা শুধুমাত্র আমি আল্লাহর জন্য। ওয়া আনা উজযা বিহি আও ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন এই যে সিয়ামের সাধনা করতেছে, এর যে বদলা উজরত আমি আমার কুদরতের হাতে দিব। অথবা অন্য বর্ণনায় আছে, রাসূল বলছেন, আল্লাহ বলেন যে আমি আমার বান্দার জন্য রোজার বদলা হিসেবে আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোজা পালন করবেন। আল্লাহ কিন্তু দিছিলেন মাত্র 10 মাস,
আর আমার নবীজি কমাইতে কমাইতে মাত্র রেখেছেন 1 মাসে। আল্লাহ পাক নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত, আমার নবীজি কমাইতে কমাইতে আইনা ঠেকাইছেন 5 ওয়াক্তে। আল্লাহ বলছেন হাবিব আপনারটাও থাকবে আমারটাও থাকবে, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1 মাস মাত্র রোজা আদায় করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দিব, আর পুরা 10 মাস সিয়াম সাধনার সওয়াব লিখে দিব। জোরে করে সুবহানাল্লাহ। বাস আল্লাহ পাকের রমাদান, এই রমজানের সিয়ামের সাধনাগুলো যেন আমরা করি। এখন আসেন, শুরুতে তিলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাসী বান্দা বান্দীরা। এখানেও মুফাসসিরিনে কেরাম অনেক কথা লিখেছেন, যেহেতু আমি 100 কথার মধ্যে 10টা দিয়ে শুধু দৌড়ে যাইতেছি, কারণ এখন দোয়া হয়ে যাবে, রাত্রে একটু গভীর হয়ে যাইতেছে, সন্ধ্যার থেকে বসছেন, আপনাদের ধৈর্যেরও বিচ্যুতি হইতেছে। আল্লাহ পাক বলেন ও আমার বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করতে হবে। আমরা মসজিদে যখন আল্লাহর দোয়া করি আল্লাহর কাছে, তখন মনে হয় আল্লাহ আমার সামনে, আল্লাহু হাজিরি। মসজিদ থেকে বেরিয়ে পড়লেই পরে যেন আল্লাহকে আমরা ভুলে যাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কিন্তু ইমানদারের কাজ হতে পারে না। ইমানদারের কাজ এটা না। ক্ষুধার তাড়নায়, কাম কাজ নাই, কোন আত্মীয় স্বজন নাই, প্রচন্ড ক্ষুধা, কারো বাড়িতে গিয়ে একটু অতিথি আপ্যায়ন নেবেন এইটাও সুযোগ নাই। হাঁটতে হাঁটতে ক্লান্ত যুবক, নদীতে নামছেন, একটু ভালো করে হাত মুখটা ধুয়ে নেই, একটু পানি পান করি, নদীর পানি। এমন সময় দেখে আল্লাহ পাকের এমন মেহেরবানি, সুন্দর একটা খুব সুন্দর সুস্বাদু ফল যেন পানিতে ভেসে ভেসে আসতেছে। ফলটা নিলেন, হালাল ফল, সুস্বাদু, স্বাস্থ্যের জন্য খুব ভালো, ভালো স্বাস্থ্যের জন্য ভালো। এক কামড় খাইলেন, কর 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 করে খাইতে শুরু করলেন, কেবলমাত্র ঢুপ গিলবেন, কামড় দিলেই তো আর গিলন যায় না, একটু সাইজ বাইজ করে পড়ে ডুব গিলবেন। এমন সময় কানের মধ্যে কে যেন গো ডাক মারছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চমকায় গেলেন যুবক, হায় হায়, সঙ্গে সঙ্গে চিবানু ফলটা ফেলে দিলেন। তারপরে একটু ভিতরে ঢুকছে, গড়গড়া কইরা তৃপ্তি পাইলেন না, ফল তো কিছুটা আমার পেটের ভিতরে চলে গেছে। ক্ষুধার্ত অবস্থায় প্রথম যেটা পাইছি, অর্ধেকটা হয়তো অর্ধেক চাবানো অবস্থায় গিলছি, দাবি তো ছুটাইতে হবে। ফল নিয়ে উজানের দিকে দৌড় দিলেন। যাইতে যাইতে নদীর উপরে ঝুলন্ত একটা গাছের ডাল দেখলেন, ডালের মধ্যে ফলও আছে। খুঁজতে 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 মালিক পাইলেন এক মুরব্বী, সালাম দিয়া কয়, হুজুর আপনার বিনা অনুমতিতে ফলের একটু অংশ খেয়ে ফেলছি, ক্ষুধার্ত আমি, দয়া করে আমাকে দাবি ছাইরা দেন, কারণ না হইলে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, এটা আমার দ্বারা হবে না, নষ্ট হয়ে যাবে, নস্বাদ হয়ে যাবে, ইসলাহে বাতেন, আত্মশুদ্ধি হবে না আমার দ্বারা। আপনি দয়া করে ফলের দাবিটা ছাইরা দেন। বুড়িয়া কি যেন গনে আর মাথা জাকিয়া কয়, পাইছি আজকে। যুবক কয়, হুজুর কি পাইছেন? কয়, না বাবা তোমারে কইছি না, কয় যাইছো যে ফলের দাবি ছাড়াইতে, ফলের মালিক তো গাছের মালিক আমি না। এটা কোন কি? কয় আমার মেয়ে। তো ভালোই তো হইলো, একটু ছাড়াই নিয়ে আসে। ভিতর থেকে ঘুরে গেলে কয়, যে বাবারে লাভ হইতো না বেটা, দাবি আর তোরে ছাড়বো, দাবি তো ছাড়তেই হবে হুজুর। কয় আমার মেয়ে বলছে দাবি যদি ছাড়তে হয়, আমার বাড়িতে আরো 8 বছর উইদাউট পে ওয়ার্ক, সম্পূর্ণ বিনা বেতনে তোমাকে 8 বছর গোলামি করতে হবে, খাটনি খাটতে হবে, বেতন দিব না, তুমি খাইতেই যাইবা। যুবক পড়ছে বেকায়দায়, কয় দুনিয়াতে তো 8 বছর, কিন্তু হাক্কুল ইবাদ মাপ যদি না নেই, না জানি আল্লাহ ময়দানে হাসরে কত লাখ কোটি বছর আমারে আটকায়া রাখে। আমি 8 বছরে রাজি হয়ে গেলাম। 8 বছর পরে যুবক কয়, হুজুর এখন তো একটু দাবিটা ছাড়াইয়া দেন। মুরব্বী আবার ভিতরে গেছে, আয়া কয়, বাবারে আগেই তো না করছিলাম, ওই সময় যদি যাই টাকা। কয়, হুজুর আমি তো যাওয়ার জন্য আসি নাই, দাবি ছাড়াইয়া যাব। কয়, দাবি তো এখনো ছাড়ে না, কারণ কি? কয়, দাবি ছাড়াইলে তারে তোমার ব্যাকরণ লাগবে, না হইলে দাবি।
বেকায়দায় যুবক কয়, আমার তো পায়ের নিচে মাটি নাই, যদিও আছে মাটি তো আমার না, মাথার উপরে ছাউনি নাই হুজুর, আমি বেকার মানুষ, বিয়ে করে খাওয়াবো কি? বুঝে দমন দেখো মিয়া, ফল না হয়ে একটু খাইছো, আমার বাড়িতে 8 বছর কেন কাটছো? কয় হাক্কুল ইবাদ, বান্দার হক আদায় করার জন্য। হুকুমটা দিছে কে? কয় আল্লাহ। ওই আল্লাহরে বিশ্বাস করো, নিজে করি, তাহলে তোমারে যে আল্লাহ 8 বছর আমার বাড়িতে কাটাইতেছে, ওই আল্লাহ বুঝি তোমার আর তোমার বউয়ের রিজিক ব্যবস্থা করব না? কয় যে হ করবো হুজুর, করবো। তাহলে আমি রাজি বিয়া করতে। কয় রাখবে না, বিয়া করবি। আমার মেয়েটা হলো কালা, এমন কালা। কয় যে রাজি। আমার মেয়েটা বোবা, কথা বলতে পারে না। কয় রাজি। আমার মেয়েটা জন্মান্ধ, চোখে দেখে না। কয় রাজি। আমার মেয়েটা কোমরের নিচ পর্যন্ত, এটা হলো লুলাক, দাঁড়াইয়া হাঁটতে পারে না, বসার থেকে দাঁড়াইতে পারে না। যুবক কয় হুজুর রাজি। কয় যে অর্ধেকটা বডি না থাকলেও আমি রাজি। শুনে বিয়া শাদী হয়ে গেছে, কয় এই ঘরে যাও, আমার মেয়ে আছে, দেখা করো, কথা বলো। এবার যুবক, অন্ধকার ঘর, সন্ধ্যার পরে কোন রকমের দরজাটা গুছাইয়া যেই মাত্র দরজায় দাঁড়াইছে, বাবারে তাকায়া দেখে এখন তো বিদ্যুৎ না থাকলে বিকল্প ভাবে সোলার থাকে, এলইডি না কি জানি বলে। কয় বিদ্যুৎ কারেন্ট থাকলেও জ্বলে, না থাকলেও। হায় হায়, কত সুবিধা। হ্যাঁ, থাকলেও জ্বলে, এসিডিসি। যুবক গিয়া যেই দাঁড়াইলেন, পুরা ঘরটা যেন আলোক উজ্জ্বল হয়ে গেছে। পরমা সুন্দরী একজন মহিলা, সুন্দর বিছানার উপরে বসা, উনি দাঁড়ায়া গিয়া এত সুন্দর সুললিত কণ্ঠে একটা সালাম জানাইছেন, আসসালামু আলাইকুম। যুবক কেবল ওয়ালাইকুম সালাম বলছেন, লাভ দিয়া বাহিরে আইসে, কো হুজুর সর্বনাশ তো হইছে, আপনি বুঝি আমার সঙ্গে আবারও ঠাট্টা করলেন? হইবে না, তোমার সাথে ঠাট্টা কর্ম কিনলে কে? কো হুজুর আপনি বলছেন আপনার মেয়ে কালা, জন্মান্ধ, লুলা, বুবা, এই ঘরে যিনি আছে উনি তো সম্পূর্ণ উল্টা। আপনার মেয়ে কই? কই বেটা এইটাই আমার মেয়ে। কোন কি হুজুর? কহ এই যুবক, আমার বাড়িতে 8 বছর খাচ্ছ, 8 বছরের মধ্যে আমার মেয়েরে কোনোদিন বাড়ির বাহিরে হাঁটতে দেখছো নি? হুজুর তা তো দেখি নাই। আমার মেয়ের গলা শুনছো, কথা শুনছো নি? কয় না হুজুর, তাও শুনি নাই। আমার মেয়েকে তুমি কি 8 বছরে দেখছো উকি দিয়া? কয় না হুজুর, দেখি নাই। এখন মুরব্বী কয়, এই জন্য আমি বলছি, আমি ছাড়া আমার মেয়েকে কেউ দেখে নাই, সুতরাং মেয়েটা কালো, আমি ছাড়া তার কথা কেউ শোনে নাই, সুতরাং মেয়েটা বোবা। এইভাবে বলছি, হাঁটতে জানে না, যেহেতু আমার বাড়ির ভিতর বাইরে সে আসে না। এইটাই তোমার স্ত্রী। এবার তিনি গেছেন, গিয়া আলহামদুলিল্লাহ বলছেন, শুকরিয়া আদায় করলেন, দুইজন স্বামী স্ত্রী ঘর সংসার করলেন। বাচ্চা একটা হইছে, বয়স 4 বছর 10 মাস। মসজিদের হুজুর, আমরা হুজুর আছেন না এখনো? হ্যাঁ, হুজুর আছেন না মসজিদের হুজুর? হ্যাঁ মাশাআল্লাহ, যে আছে হুজুর, আছে হুজুর, আছে হুজুর। বেকায়দায় পড়ছে, কয় ফাড়ানো সারে না, আমি বোঝাইতে পারি না। হুজুর সাইরে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সাইরে দেবো। হুজুরে ডাক দেয় না, ওই যে জন্মান্ধ বুবা কালা লোলা বিবি সন্তানের মা হয়ে গেছেন, গো হুজুর আমার ছেলেটারে দিলাম, আলিফ বা তাসা শিখাইবেন, কোরআন শিখাইবেন। কয় ঠিক আছে মা। হুজুররা কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাগল, আর আমরা সম্পূর্ণ উল্টা ভূমিকা পালন করি। ABCD পড়াইবো ক্লাস 3 এর ছাত্ররে, সরিউ সরাইয়া পড়াইবো ক্লাস 1 এর ছাত্ররে, 1 2 3 পড়াইবো কেজির ছাত্রটারে। একজন হাই স্কুলের ছাত্র অথবা কলেজের ছাত্র আইসা পড়াইয়া যায়, বেতন দিতে হয় প্রতি মাসে মিনিমাম 3000 টাকা দেওয়া লাগে। এই যন্ত্রণায় আমি আছি, এই জন্য আপনাদের বাস্তব কথাটা বললাম। একটা মেয়ে এসে আমার মেয়েরে পড়াইয়া যায়, মেয়েটা অনার্সে পড়ে আর আমারটা কেবল ক্লাস 6 এ পড়ে, 3000 টাকা তারে মাসে দেওয়া লাগে। আরেকজন হুজুর আইসা, হুজুরের জন্য মাসে 30 দিনে মাস,
আর 1 2 3 এর জন্য 12 দিন হইল মাস, ঠিক না কোন? হুজুরের জন্য হলো 60 মিনিটে 1 ঘন্টা লাগে, আর 15 মিনিট বোনাস দেওয়া লাগে। আর 1 2 যারা পড়ায় তাদের 45 মিনিটে হলো 1 ঘন্টা, এরপরে আবার নাস্তা বাইরে আরো 10 মিনিট যায়। খুব যন্ত্রণায় আছি বাবা। 45 মিনিট 12 দিন পড়ায় 3000 টাকা বেতন। হুজুর 30 দিনই পড়ায়, 1 ঘন্টার উপরে হুজুর পড়ায়। এই হুজুরের মাস শেষে বেতন হইল মাত্র 500 টাকা বেতন। 4 মাসের বেতন বাকি। হুজুর তো বাড়িতে কিছু কয় না। চাচা মিয়া বুঝছি আপনি কি কইবেন, চাচা বাজার বিকালে দেখা করেন যে আপনাদের এই এলাকা আপনারা বড় ভালো। হ্যাঁ হুজুর কিন্তু আমার এখন কিন্তু হুজুর বলাইছে, কয় যে হুজুর তখন আমারে ধরাইয়া দিবে না। হুজুরের সাথে এখনো আমার এরকম কোনো কথা হয় না। আপনারা বড় ভালো, মাসের আগে বেতন দেয়া দিন। হ্যাঁ আপনারা খুব ভালো, হুজুরে মাসের আগে বেতন দেয়া দিন। কিন্তু যে হুজুরের ঘটনা কইতাছি এই হুজুরের কথা, কয় জান যে বিল্লে সমবাজারও বেল্লের সময় হুজুর গেছে, গিয়া দেহে আসেন আসেন তো একটু আগে গেছে, দেখুন মুরগি বল মুরগির মালো গিয়া দেহে, কয় যে না আসেন একটু আগে দেখুন গেছে মাছ মালো। হুজুর গেছে মাছ মালো, কয় কেবল আমার দেখতে মাছ পেয়ে বোধ এতক্ষণে বাড়িতে গেছে। হুজুর তার বাড়িতে গেলে উপায় নাই, চাকরি তো থাকতো না। আচ্ছা 3 দিন পরে আবার গেছে, এই কইছিলাম না বাজারও যে চাচা আমি 3 জায়গা ঘুরছি আপনারে পাইছি না। কয় জান যে আগামী শুক্রবার দিন যে আপনি 3 দিন ঘুরাইছে। পরে যখন হুজুর সামনে বসে, হুজুর আপনি তো মোল্লা মানুষ, তো টেহা টেহা করুন কেরে, হ্যাঁ টেহা লইয়া কবরও যাইবা। আমরা মোল্লারা যত বেকায়দায় পড়ছি বাবা, আমরা মোল্লারা টেহা লইয়া কবরও যাইতাম না, আর সব মানুষ টেহা লইয়া। অবশ্য কারণটাও ঠিক আছে, কারণ মোল্লারা রে দুনিয়ার মানুষ চিনে না, কিন্তু ফেরেশতারা মোল্লারা ঠিকই চিনে। কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা মাছের কলিজা বোনা দেখা হইব, 1 টাকাও বেতন দাও বিল দাও লাগতো না। দুনিয়াতে লাগে না, কবরে লাগতো করতে। দুনিয়াতে মোল্লারা অন্তত আমি মোল্লা আসেন আপনি আগামীকালকে থেকে আমার গাড়িতে বসেন, দেখেন বাংলাদেশে যদি 100 কিলোমিটার যান, 100 কিলোমিটারের ভিতরে যদি অন্তত 10 বার মাগনা চা কেউ না খাওয়ায়, তাহলে আমি আর ওয়াজ করতাম না। হ্যাঁ মোল্লারা টেহা লাগে না, তাই বলে দেখুন যে আজকে আবার মার দিন আছে। আল্লাহ পাক যেন হিদায়াত দেন, জোরে কোন আমিন আমিন আমিন। মনের কষ্টে একটু বলছি বাবা, আলিম উলামাদেরকে ইজ্জত সম্মান করলে এই সম্মানটা, আলিমরা হচ্ছেন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। একজন আলিমকে, একজন মুহাক্কিক সুন্নি আলিমকে আপনি ইজ্জত দিলেন, এই ইজ্জতটা আল্লাহর রাসূল খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলরে খুশি করলে খুশি কেনা হয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। তো সেই জন্য বলতেছিলাম, হুজুর এই ছেলেরে নিয়া মাদ্রাসায় মক্তবে চটের মধ্যে বসায়া হুজুর বাদামি টুলে বসে বলছে, বাবা পড়েন আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর তো শয়তানির রাজিম পর্যন্ত থামছে, ছাত্র শয়তানির রাজিম কইয়া বিসমিল্লাহ কইয়া আলিফ লাম দিয়ে শুরু করছেন। 18 পারার বেশি তেলাওয়াত করলেন, ছাত্র চোখ বন্ধ করে তেলাওয়াত করে, আর হুজুর দাঁড়ায়া দাঁড়ায়া কবুতরের মতো কাঁপে। খেলাটা কি শুরু হইল? 18 পারার বেশি তেলাওয়াত করে যখন ছাত্র থেমে গেছে, হুজুর ডাক দেয়, কয় বাবা থামলেন কেন? হুজুর ছাত্র বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আবার এই ব্রেনের ভিতরে, এই কলবের ভিতরে এতটুকুন ছিল, এর বেশি আর নাই। হুজুর জিজ্ঞেস করে, বাবা আপনার আম্মা আমাকে দিয়েছেন আপনাকে আলিফ বা তাসা শিক্ষা দেওয়ার জন্য, এত এই দীর্ঘ আয়াত দীর্ঘ সূরা আপনি কেমনে শিখলেন? ছাত্র কয়, হুজুর আমারে পেটে নিয়া আমার মা ইয়াশার নামাজের পরে রাত্রে ঘরের যে মেঝেটা ছিল, হাঁটতে 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 এতটুকু তার মুখস্থ ছিল, তিনি পড়তেন। আল্লাহ পাক মায়ের জবান থেকে এই তেলাওয়াতটা আমার কানে দিয়া কলবের মধ্যে দিছেন পৌঁছাইয়া। ও মা, যেসব মায়েরা বাচ্চা পেটে নিয়ে কোরআনের তিলাওয়াত করছে, আল্লাহ পাক তাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী দুনিয়াতে পাঠাইছেন। ঠিক কিনা দেখো,
মায়ের পেট থেকে হযরত গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি পাঠাইছে। আর আমাদের মা বোনেরা, আমার মায়ের কথাই বলি, বাচ্চা পেটে সন্ধ্যার থেকে ঢেকিতে দান বানা শুরু করছেন। হ্যাঁ, দান বানতে বানতে রাত্রের 2:30, 3টা, 4টা বেজে গেছে। হঠাৎ করে পেটের মধ্যে চিনচিনাইয়ে ব্যথা। দাদি নানি চাচি যারা মুরব্বী ছিলেন ডাক দিয়ে কইছে যে আমার পেটটা তো ব্যথা। কয় এতটা কষ্ট করছো ফুয়াতি মেয়ে তুমি, এই জন্য বোধহয় একটু ব্যথা, যাও শুয়ে পড়ো গা। শুয়ে পড়ছেন, একটু পরে বাচ্চার কান্না। দান বানা তুইয়া সবাই দৌড়ে গেছে, আনন্দ উল্লাস, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। আর এখন আমাদের বিবিরা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা 1 মাস হয়েছে সিগন্যাল পাইছে। হ্যাঁ, সিমটমস একটা ধরা পড়ছে, 1 মাস হয়ে গেছে, ব্লিডিং হইল না। 15 দিন পরে থেকে স্বামীর গাড়ে ধরে থাফরানি শুরু করছে, লইয়া যাও আমারে, হ্যাঁ মেডিকেলে লইয়া যাও, আলট্রাসাউন্ড। একটা বিধর্মী বেটারে দেখে একটা না তানি পর্যন্ত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন হেইডাও বর পাইছে, একটু গসা মাঞ্জা কইরা এই 1500-1700 টাকা লইয়া কয় যে হ্যাঁ একেবারে ফুললি রেস্ট অন দা বেড, বিছনার উপরে সিটে হইতে তখন লাগবো, কাটতেও হুতন যেত না। আর 1 গ্লাস পানি যে হাতে দইরা লইয়া খাইবো মোহ, এইটা করন যেত না। গ্লাসটা ভরিয়া এই বউয়ের মোহ তুইলা দেওয়ান লাগবো। এমনি হলো না, সৈন্য বুড়ি আরো পাইছে। এখন বেডির সময়টা কাটবো কেমনে? মগারে মোবাইলটা দিয়ে দিছে, কয় যেটা বাজারতে সিনেমা বলি আনুন যে, হ্যাঁ বাজারতে মোবাইলটা দিয়ে সিনেমা বলি আনুন যে। 300 চাউল বাজারও নে বেচা 60টা সিনেমা বই আইনা দিছে। বেডি দিন রাত 24 ঘন্টা খালি এইটাই দেখে। মাগো গাইল ফারুন না যে মা, এটা ফাড়ান তো বানায় কিছু কই না, বানাই না কথা কোন এটি বাস্তব না, জোরে কোন বাস্তব না? মা বোনেরা আমার দেখেন, এই সব আচরণে আজকে যেসব ছেলে ফেলেরা হইছে, আমরা এখন আমি পাঠান এই 55-56 বছর বয়সে এখনো যখন গ্রামে যাই, আমার প্রাইমারির একজন শিক্ষক আছেন, পাও ছুঁয়া সালাম করি, জড়াইয়া ধইরা কান্দে, কয় বাবা বাবা আমি এতদিনে বুঝতে পারছি যে আমি বোধহয় একটা মানুষ পড়াইছি। পূর্বধলায় একজন ওসিয়ত করলেন জানাজার নামাজ যেন আমি পড়াই। তো জানাজার নামাজ উপজেলা শহরও বাদ নাই, যে জায়গায় পাঠান ঘন্টার পর ঘন্টা 3-4 ঘন্টা না চিল্লা হল্লা করি, এমন কোন উপজেলা শহর বাদ নাই। অথচ ওই শিক্ষকের সামনে পড়লে কবুতরের চাইতেও বেশি কাঁপি, যে না জানি কোন সময় কোন বেয়াদবি হইয়া যায়। আমরা করেছি এই, আর আজকে আমার ছেলে শিক্ষকরে চেয়ার থেকে টাইনে উঠায় শিক্ষকের গায়ে পর্যন্ত। দুঃখ রাখার জায়গা নেই। কেন হয়েছে এই অবক্ষয়, কেন এই অবনতি? আমরা আমাদের ছেলে ফেলেদেরকে দিন শিখাইতে পারি নাই, দিন দেখাইতে পারি নাই তাদেরকে। তা না হলে এই সাহস পাইতো কোত্থেকে? আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, ইসলাম নিষেধ দেয় না। তবে রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অন্য বর্ণনায় বলছেন কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে বিদ্যা অর্জনটাকে ফরজ করে দেওয়া হলো। আপনি দাওরা হাদিস পাস ফরজ না, কামিল পাস করা ফরজ না, নুরানি একেবারে কারি সাহেব হওয়া ফরজ না। যতটুকুন জ্ঞান না থাকলে আপনি হালাল হারামটা বুঝবেন না, ততটুকুন জ্ঞান শিক্ষা দেওয়া ফরজ। আপনার একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটাকে আগে সহি শুদ্ধভাবে কোরআন শরীফটা শিক্ষা দেন। এই ছেলেটা বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এসপি হবে, ডিসি হবে। আল্লাহর কসম, যার দিলের ভিতরে কোরআন আছে ওই ডিসি কখনো ঘুষ খাইতে, যে ছেলের ভিতরে, যে যার কলমের ভিতরে কোরআন আছে সেই এসপি কখনো নামাজ তরক করতে পারে না। বাবা মারা গেলে এসপি সাহেব এসে বলবে যে হুজুর দোয়া করেন আমি আমার বাবার জানাজার ইমামতিটা করব। পারবে কিনা কোন? যখন পারবে না, ছেলে যখন ডাক মারবে আল্লাহু আকবার, আল্লাহর আরশ পর্যন্ত ডাকটা পৌঁছে যাবে। বাবা আমরা আপনার বাবার জন্য জানাজা পড়াবো, আমরা দোয়া করব, ঠিক আছে। বুঝা থাকলে বলেন আমার পিঠ চুলকাইতেছে, আপনার পিঠটা চুলকাইতেছে, আমারে যদি কোন যে হুজুর একটু কাজে দেন, আমি দিব এখানে, আপনি কবেন যে না হুজুর আর একটু নিচে, আমি দিব না, না হুজুর একটু ডাইনে দিব এখানে, না